ঠিক আছে? রাগ করেন? চলেন সামনের দিকে যাই। আফসোস লাগে আমাদের, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। এরা বলে আবার মুসলমান। কিসের মুসলমান? কোরআন বন্ধ করতে কারা জানেন না? দলিল নাই। আল্লাহ কি বলেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আর-সিজদার 26 নম্বর আয়াত। ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন আবু জাহেল, উতবা, সাইবা, সাঙ্গ পাঙ্গ, ক্যাডার মাস্তান, এদের কাজ হলো এরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তিলাওয়াত করে, এখানে কি করো? হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, ঢোলক পিটাও, নাচানাচি করো। যেভাবেই হোক কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের কথাগুলো বন্ধ করে দাও, তাহলে আমরা কাফেররা বিজয় লাভ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ আবু জাহেল, উতবা, সাইবা এরাও জানতো যদি নবী মুহাম্মাদের কোরআন একবার জাতির মানুষ বুঝে ফেলে দেয়, আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না, বোতল খাওয়া হবে না, মাতলামি চলবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য সমাজে কোরআন চালু হোক কেউ চায় না। কোরআন চালু হলে সাদাবাজি, টেন্ডারবাজি চলবে না, খুন ধর্ষণ হবে না। ওরা জানে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাইলে ভাই এই দেশটা মিনি জান্নাতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আইন ছাড়া সমাজে চুরি দুর্নীতি বন্ধ করা যাবে। ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে এই সোশ্যাল মিডিয়াগুলোকে খবর দিয়া যদি একবার একটা চোরের হাত কেটে আমরা বলে দিতাম, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে। বলেন তো বাজান, চোরেরা কি চুরি করতো? সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিহাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে শোনেবে? সরিষাই তো ভূত। নেতা হাত কাটার আইন চালু করলেও তো বুঝবে, বাপরে আমি যে পরিমাণে দুর্নীতি করছি আমারটা তো আগে কাটা যাবে। সমাজে ভালো মানুষ দরকার। ভালো মানুষ ছাড়া সমাজ ভালো হবে না। আর আপনাদেরকে ভালো হতে হবে। জনগণ হবে যেমন, নেতা হবে তেমন। জনগণ ১ নাম্বার, নেতা ১ নাম্বার। জনগণ ২ নাম্বার, নেতা ২ নাম্বার। জনগণ সিটার, নেতা হবে বিশ্ব সিটার। আপনারা ভালো হন আগে। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আমরাই পারি সমাজটাকে পরিবর্তন করতে। কথা ভালো করে বোঝেন, সামনে যা করবেন চিন্তা ভাবনা করেন। কথা কান। ভালো মানুষ সমাজে দরকার আছে। ৫৩ বছরে দেশটাকে লুটে ফুটে খায় শেষ করে ফেলে দিয়েছে। দেশের কিচ্ছু নেই, খালি মাটি পড়ে আসে। চাপাবাজির অভাব নাই। নির্বাচনের আগে দেখলেন আমরাও কম খারাপ না। ১.৫ টাকার বিরিয়ানি ৩ টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মধু, নামাজ পড়ে ১ ওয়াক্ত, গাঁজা খাই ৫ ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিয়ে বের গেলে ২-১ হাজার খায়। আর নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। হ্যাঁ, নেতা নির্বাচিত হওয়ার আগে সাইকেল কেনার টাকা নেই, মোটর সাইকেল কেনার টাকা নেই। সেই নেতা নির্বাচিত হয়, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই। ঢাকায় বাড়ি, বিদেশেও বাড়ি। এই দেশের অ্যাকাউন্টে টাকা আসতেছে না থেকে বিদেশে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখে। এত টাকা। নেতার বউ প্রাইভেট পড়ায় কয়েকশো কোটি টাকার মালিক হয়। এরকম বউ আমাদের দরকার গো। রাগ করে? হ্যাঁ, এক মহিলা বাজারের টাকা, উনি নাকি বাজার করার টাকা জমায় ১,০৯,০০,০০০ টাকা। ১,৯,০০,০০০ টাকা বাড়ি কোটি। টাকা জনগণের পকেট মেরে সব ওরাই নেয়। আর এসে মায়া কান্না দেখায়। আমরা বলতেছি ভাই একটু আমাদেরকে বাঁচায় রাখেন, এইভাবে খাইন না। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন।
আর ওনা তো নাই, ভবিষ্যতে যারা আসবে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এটা জোরে করে আমিন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার সুযোগ নাই, যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সবটা দাঁড়িয়ে গেছে। কারণ ডেকে বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবটা ডেকে বলে কারণ লাফালাফি করার কোনো দরকার নাই, তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবটা ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন নবী মুসা আলাইহিস সালামকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় কইলা গেছে, সিদ্ধান্ত নিয়েছে আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপরদায় চলে মা বোনেরা পর্দা করে, চোর ডাকাতেরা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজ শুনে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। এই দেশের মানুষ যতটুকু সভ্য ভদ্র বিনয় আছে, ওই যে মসজিদের হুজুরের বয়ান আর ওয়াজ মাহফিল, এই দুইটা যদি এই দেশে চালু না থাকতো, এই দেশের মানুষও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। এই কথা বলেন, যতটুকু সভ্য ভদ্র আছে শুধুমাত্র এই বয়ানের কারণে। ঠিকই, তার মানে আসলে ঠিক। চলেন বাজান গো আমার সামনের দিকে যায়। এবার শব্দ বলতেছে কারণ কেন লাফালাফি করে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সফদারের সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সফদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল খেলাকার যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইবার নবী মুসার রাগ কম না বেশি? রাগান্বিত হয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মাইনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া কবুল করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, দেখে শক্তি আছে, উঠতে পারবো। মাথা পর্যন্ত কোমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না। গলা পর্যন্ত যখন চলে গেছে, ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ রে ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, যাকাত দিতে চায় না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। বিদায় সাবধান হয়ে যান বাজান। আপনার এই সম্পদ যদি জমা রাখেন, আল্লাহ রাস্তায় খরচ না করেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, কে রে এত জোরে কামড় মারিস তুই কে? তখন বলবে, আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। এইজন্য বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয়, ধনীর সম্পদ কমে না বাড়ে। এইজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা সক্রিয়ভাবে হিসাব করে করে প্রত্যেক বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাত এই জায়গায় না রেখে এই জায়গায় রাখছে। কথা বল ঠিক কি না? আপনি যাকাত দাতা, এটা তো একটা আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আর্থিক ইবাদত, কৃপণতা করব না, দিলেই বাড়বে, না দিলেই কমবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। জোরে বললেন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলে না কেন? যুবক শোনা, এদিকে এদিক শোনা, এদিকে এদিকে কয়েকটা মিনিট এদিক শোনেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
যারা নিজের যৌবনটাকে